আসসালামাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। আজকে 3 দিন পরে বাসায় আসছি। আমার তিহামনি অনেক বেশি অসুস্থ, হসপিটালে ছিলাম। আমি ধরতেছি ক্যামেরা পরে। হসপিটালে ছিলাম। তোমার হসপিটাল নাম জানি কি, ঢাকা মহাখালী না, ওইখানে ছিলাম। তোমার মেয়ের ডায়রিয়া, খুব খারাপ অবস্থা। তো 3 দিন পরে বাসায় এলাম, এখনও খাই নাই, রান্না করছি মাত্র। তো কি খামো, আর তিহার বাবা আর তিহা কি করে সব কিছু দেখায়, আসো। তো গাইস, এই যে দেখো আমার তিহা মনির অবস্থা, সে খুবই অসুস্থ। দেখো মুখটা শুকায় গেছে, আমার মাইয়া কতটুকু হয়ে গেছে। তার বাবার অবস্থাও নাই, চেহারার হাল নাই, মেয়ের জন্য জাগতে জাগতে। আর পুরা ঘরে কাঁথার কাঁথা। এরপর আবার এই যে এখন গোসল করতে যায়, এই যে এটা ধুয়ে আনছি, এগুলা পুরা ঘরে কাঁথার কাঁথা। এখনো খাই নাই, তো প্রচুর খিদাও লাগছে। তোমার কি অবস্থা গো? তো মেয়ের অসুস্থতা নিয়ে কিছু বলতে চাও? আমার লুঙ্গি টাইট হয়ে গেছে। লুঙ্গি বলে টাইট হয়ে গেছে গাইস, এই অবস্থা। তো বাচ্চারা অসুস্থ থাকলে তো সবারই অনেক খারাপ অবস্থায় যায়, বিশেষ করে যারা মা আছে তারা বুঝে। তো ক্যামেরাটা তুমি ধরো। কি তোমার মেয়ে শুয়ে থাকতে চায় না, উঠে গেছো? ওরে বাবা, দেখো গাইস আমার মেয়ে মুখটা কত ছোট হয়ে গেছে। আমার সোনাটা অনেক দুর্বল হয়ে গেছে। সবাই আমার মনেটার লেগে একটু দোয়া করো তো, আল্লাহ যাতে আমার মাইয়াটারে ভালো করে দেয়, সুস্থ করে দেয়। সবাই একটু দোয়া করো আমার মেয়েটার জন্য। আর তার বাবাই, আমি আজকে সারাদিন ঘুমাইছি, মানে হসপিটালে থেকে আইছি, অনেক দুর্বল। তার বাবাই তারে সারাদিন রাখছে, পরিষ্কার করছে, সব ওর বাবাই করছে। আর তেনা খাতা এইগুলা সবই ধুইছে। আমি ঘুম থেকে উঠে আবার যেগুলা হইছে ওগুলা আমি ধুইছি, ওগুলা আবার আমি ধুইলাম, গোসল করলাম। তোমার মেয়ে দেখছো? তো খিদা লাগছে, খাওয়াইলাম। আমার যে খিদা লাগছে, খাবার কি দিবা না? হ্যাঁ, খাবার দিব অবশ্যই। সকাল থেকে কালকে এই 2 দিন আমরা কিনা খাবারই খাইছি গাইস। তো কিনা খাবারে তো অতটা তৃপ্তি আসে না, বাইরে কিনা খাই আর কি পেট ভরা খাওয়াও যায় না। সব মিলায় আরো অনেক অনেক কথা আছে, এগুলো অন্য ব্লগে বলবো যে কি হয়েছে আমাদের সাথে। মানে আমরা আবার ওই যে বিপদের মুহূর্তেও যে কিছু কিছু মানুষ ব্লগ করে রাখে, ভিডিও করে রাখে, ওগুলো আবার আমরা পারি না, তখন ওই সেন্স থাকে না। তো এই জন্য তোমাদের সাথে শেয়ার করুম, কিছু কিছু কথা আছে ওগুলা সব শেয়ার করবো। তাহলে পিছনে ক্যামেরা তুমি মোবাইলটা ধরো, আমি করি। আনি তোমার কি রান্না করছি দেখাই। কি রান্না দেখাই, ধরো। এই যে তোমার, তো গাইস এই যে দেখো আমি সে মুরগির গোস্ত ভুনা করছি। কালারটা কিন্তু সুন্দর হয়েছে, স্বাদ হয়েছে। বাড়ির দিক দিয়ে এটা হচ্ছে লাউর ডাল, লাউ দিয়ে ডাল রান্না করছি। লাউর ডাল কার কার পছন্দ হইলো। আর এখানে হচ্ছে লেবু, এটা হচ্ছে ঠান্ডা পানি। আচ্ছা তুমি কও, খাবারটা তোমার মন মতো হয়েছে না? তো খাইলে বুঝুম, খাইলে বুঝবা। একটু বেশি খাওয়া যাবে না। দেখো এদিক দিয়ে আমার মাইয়ার অবস্থা দেখো, চার্জার ফ্যানের সাথে আঙ্গুল ঢুকায় যুদ্ধ শুরু করে দিছে হয়। এটা খেয়ালে দেখো কারেন্টই গেছে। কি এটা কি খাবা? এটা তোমার খাবার? মানে এটাও খাইবো, যেটা পাই ওইটাই খাইবো। তো এই হচ্ছে আমাদের 3 দিন পরে খাবার, মুরগির গোশত, ডাল, লেবু, ভাত। এই যে ভাত এখনো খুলে নেই, ঠান্ডা পানি। অসুস্থতা মানে সুস্থতা আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত। অসুস্থ থাকলে বোঝা যায় যে আসলে হসপিটালে ছিলাম, ওই বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করবো যে আসলে সুস্থতা অনেক বড় নিয়ামত। কি পরিমাণ কষ্ট যে হয়েছে সেটা বোঝানো সম্ভব না। আমি নিজেই অনেক অসুস্থ হয়ে গেছি। যাই হোক, সবাই ভালো থাকো। ভিডিওটা এই পর্যন্তই, খাওয়া দাওয়া করি, পরে আবার অনেক কথা শেয়ার করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ সবাইকে।